হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গাড়ি লোডিং ব্লগ। তো ফাইনালি আজকে আমরা চলে আসলাম দাত্তি গ্রামে। তো এখান থেকে আমাদের গাড়িটা লোড হবে। যেহেতু গাড়ি খালি করতে আগের দিন আমাদের রাত হয়ে গেছিলো, তার জন্য আমাদের আগের দিন রাতে আর লোড হয়নি। তো আজকে সকালে লোড হবে। তো ফাইনালি আমরা গাড়িটা সুন্দর করে লোডিং পয়েন্টে লাগিয়ে দিলাম। তো এরপরেই আমি সুন্দর করে গাড়ির ডালাতে তিফাল সুন্দর করে বিছিয়ে দিলাম। তো দেওয়ার পরেই লেবাররা এসে সুন্দর করে মাল গুছাচ্ছিল। এটা হলো সেই লিফট। এই লিফটে করে সুন্দর করে মাল এখান দিয়ে উপরে উঠবে। তো এখান দিয়ে উপরতে উঠে মাথায় করে নিয়ে তারপরে আমাদের গাড়িতে হবে লোড। তো তারপরে ফাইনালি আমাদের গাড়িতে লোড চালু করা শুরু হয়ে গেল। তো এখান থেকে আমাদের গাড়িটা লোড হচ্ছে, দেখো এইভাবে এই মিলের থেকে। তো এখানটা অনেক স্টক রয়েছে মালের। তো তারপরে এখানে বোমা করে মাল চেক করে নেওয়া হচ্ছিলো, আর এইভাবে মাল সুন্দর করে উপরে উঠছিল। ওপর থেকে মাথায় নিয়ে সুন্দর করে গাড়িতে লোড করা হচ্ছিল। তো খুব সুন্দর লোড করছিল এরা। তারপরে আমি স্যাম্পেলের মাল নিয়ে দেখছিলাম ঠিক আছে নাকি, একদম ঠিক আছে। তো তারপরে ওয়েদারটা ছিল ঠিক এরকম মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারে আমার ওস্তাদ আমাকে বললো কাপ নিয়ে সুন্দর করে চলে যায় দোকানে গিয়ে চা নিয়ে আয়। তো ফাইনালি আমি কাপ হাতে করে নিয়ে চলে গেলাম দোকানে। তো এখানে এই দোকানটা থেকে সুন্দর করে এক গ্লাস নিয়ে নিলাম চা। তো এই চায়ের কালারটা দেখে খুব সুন্দর লাগছিল। তারপরে নিয়ে চলে গেলাম মিলে। নিয়ে আস্তে আস্তেই দেখি আমাদের গাড়ি অর্ধেক লোড করা হয়ে গেছে। তো তারপরে আমি ওপরে এসে আমার ওস্তাদকে চাটা দিয়ে দিলাম। ওস্তাদ খেয়ে বলছে খুব সুন্দর চা। তো তারপরে ওস্তাদ বসে বসে দেখছিল যে কীভাবে লোড হবে গাড়িটা। তো তারপরে আমি একটু পোচ পাস দিয়ে নিলাম। তো দিতে দিতেই আমাদের গাড়িটা পুরো ফাইনালি ফুল লোড হয়ে গেল। তো এই লোড হওয়ার পরে আমরা গাড়িটা নিয়ে যাব এখন কাটায়। তো এই কাটায় নিয়ে আসতে আমাদের গাড়ি ওয়েট করা হয়ে গেল, যে আমাদের গাড়িতে মাল ছিল 25 টন। তো ফাইনালি তারপরে আমি আমার গাড়িটার অবস্থাটা ঠিক ছিল এরকম। তারপরে গাড়িটাকে আমি একটু সুন্দর করে নিলাম গুছিয়ে। গুছাতে তোমরা সুন্দর করে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগে তোমাদের। তো তারপরেই ফাইনালি আমার ঝাড়পোছ করা কমপ্লিট হয়ে গেল। এটা সুন্দর করে এরকম গুছিয়ে নিলাম। তো গাড়ির লুকটা খুব সুন্দর লাগছে এখন। তো আগে ছিল অগোছালো। তো তারপরে সুন্দর করে আমরা তিপাল এরকম করে বেঁধে নিলাম। তো বেঁধে এরকমভাবে তিপাল পুরো বাঁধা হয় গাড়িতেও। তো তারপরে স্নান করে একদম রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু এখানে হোটেল নেই, তার জন্য আমাদের টোটো ধরে যেতে হবে। তো তারপরে রাস্তায় আস্তে একটা টোটো পেয়ে গেলাম। তারপরে ওই টোটোয় উঠে আমি আর আমার ওস্তাদ সুন্দর করে হোটেলে চলে গেলাম। তো তারপরে হোটেলে আসতে সুন্দর করে দিয়ে দিল একটা সবজি ভাতের থালি। তো তারপরে নিয়ে নিলাম মাংস আর ভাত। খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে বেরিয়ে সুন্দর করে একই টোটো ধরে কাকার টোটোয় করে আবার চলে গেলাম গাড়ির কাছে। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই মিলে, উমানন্দ রাইস মিল। তো তারপরে রাত হয়ে গেল, সুন্দর করে কাঁচ লুকিং গ্লাস সব মুছে টুছে একদম পুরো রেডি করে এখান থেকে সুন্দর করে বেরিয়ে গেলাম। এখন বাজে রাত 10টা। তো ফাইনালি আমাদের রাত 10টায় চালান এসছে। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আনলোডিংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদের রাস্তা ছিল 180 কিলোমিটারের রাস্তা, মেজি আর রানীগঞ্জে খালি হবে। তো তারপরে ফাইনালি চলে আসলাম বর্ধমান মুড়ির হোটেলে। তো আসার পরে সুন্দর করে নিয়ে নিলাম রুটি আর তরকা। তো নেওয়ার পরে ভাবলাম যে এখানে একটু রেস্ট নেবো, 2-1 ঘন্টা ঘুমাবো, তারপরে যাব, যেহেতু রাতে গিয়ে কোনো লাভ নেই। তো তারপরে সুন্দর করে আমি এখানটায় বিছনা রেডি করে একদম পড়লাম শুয়ে। বেশি দেরি না করে সুন্দর করে ঘুমিয়ে পড়ো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট আনলোডিং ব্লগ ভিডিওতে। তো টাটা গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।